একটা যুবক বুঝো, একজন যুবক বুঝো, একজন বাবা বুঝেন, একজন মা বুঝেন। মুসলমানের নারী, আল্লাহ তাআলা মুসলিম একজন নারীকে, আল্লাহর কোরআন, এই কোরআন সাক্ষী বাবা, 1450 বছর আগে এই পৃথিবীতে যখন কোরআন নাজিল শুরু হয়েছে, আমার নবী যখন তার জবান মুবারক দিয়ে তার পবিত্র বাণী হাদিস বলতে শুরু করছেন, যেদিন থেকে কোরআন নাজিল হয়েছে, যেদিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবান হাদিস বলতে শুরু করেছেন, আল্লাহর এই জমিনে সেদিন থেকে নারীর প্রকৃত ইজ্জত সম্মান প্রতিষ্ঠিত হয়েছে। এর আগে নারীর কোনো মূল্য ছিল না, কোনো মূল্য। আমি নিজে কিতাবে পড়ছি, ইতিহাসের কিতাবে, ইসলাম পূর্ব যুগে কোরআন নাজিলের আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচারের আগে নারীর অবস্থা ছিল এই মহিলার, আহা কি লজ্জাজনক কথা। ইতিহাসের বইতে আছে, তৎকালীন সময়ে পারস্যে, তৎকালীন সমস্যে আরব সাম্রাজ্যে, রাজ্যে যত্রতত্র নারীর ব্যাপারে ধারণা ছিল মানুষের, নাউজুবিল্লাহ, 3 জিনিসে সবার সমান অধিকার। ইসলাম পূর্ব যুগে ছিল এটা মতবাদ, একটা মতবাদ যে 3 জিনিস সবার সমান অধিকার, অর্থাৎ এই 3 জিনিস ব্যবহার করার ক্ষেত্রে কারো জন্য কোনো বিধিনিষেধ নাই, যে যেখানে পাবে সেই উপভোগ করতে পারবে, ব্যবহার করতে পারবে। এই 3 জিনিস তৎকালীন পৃথিবীর মতবাদ ছিল এটা। একটা হলো আগুন, আগুন সবার অধিকার, যেখানেই আগুন থাকবে সেই ব্যবহার করতে পারবে। 2 নাম্বার পানি, পানি সবার অধিকার, পানি যেখানেই থাকুক নির্দিষ্ট কারণা সবার জন্য। আল্লাহর কসম ভাইয়া, দুঃখজনক লজ্জার কথা হলো 3 নাম্বার হলো নারী। মাযা খাসিরাল আলাম বিইনহিতাতিল মুসলিমিন, মুসলিম উম্মার পতনে বিশ্বের কি ক্ষতি হলো, সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে স্পষ্ট আছে। 3 জিনিস বেঈমানরা, মুশরিকরা বলে দিছে নারী সবার অধিকার, নারী যার কোনো না যার দূর নাই, যেখানে নারী যে মন চায় যেখানে মন চায় উপভোগ করবে, সবার জন্য সমান।